অবশেষে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল। ব্রাজিল ফ্যানদের এত হতাশার পরে এর থেকে আর স্বস্তির কোনো নিউজ ব্রাজিল ফ্যানদের জন্য হইতে পারে না যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল। অনেক জল্পনা আর কল্পনার পরে ব্রাজিল ডাগআউটে কার্লো আনচেলত্তি, সে রিয়াল মাদ্রিদের কোচ। সে হচ্ছে এসি মিলানের, যেইটা হচ্ছে প্রাইম টাইম ছিল ওই সময় এসি মিলানের কোচ ছিল, রিয়াল মাদ্রিদের সফল একজন কোচ। লাস্ট তার ঠিকানা হচ্ছে ব্রাজিল। আর যারা হচ্ছে মাদ্রিদের খেলা দেখেন, ফুটবল দেখেন, তারা তো অবশ্যই ডন কার্লোরে চিনেন, মানে হচ্ছে কার্লো আনচেলত্তিরে চিনেন। সেই কার্লো আনচেলত্তি হচ্ছে ব্রাজিলের ইতিহাসে কার্লো আনচেলত্তি হচ্ছে প্রথম বিদেশি কোচ। এইটা হচ্ছে ব্রাজিলের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। যেই থেকে হচ্ছে কনফার্ম হয়েছে কার্লো টু ব্রাজিল কনফার্ম, সেই থেকে ফুটবল দুনিয়া হচ্ছে পুরো একটাই নিউজ, সেটা হচ্ছে ব্রাজিল ডাগআউটে কার্লো আনচেলত্তি। এই নিউজটা কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাবে, এটা নিয়ে এমনিতেই অনেক হাইপ থাকবে, অনেক হচ্ছে কথাবার্তা হওয়ার সব থেকে বেশি যেইটা কারণ সেইটা হচ্ছে 2023 সালে প্রথম যখন কার্লো টু ব্রাজিল এরকম একটা কথা হয়েছে, মানে সবাই কনফার্ম হচ্ছে ধৈর্য নিছিল যে কার্লো ব্রাজিলে 100% চলে যাইতেছে। শেষ পর্যায়ে হচ্ছে কার্লো যাওয়া তো দূরের কথা, ডরিবলের মতো একজন কোচরে আইনা হচ্ছে কোচ বানানো হয়েছে। এবং ব্রাজিলের ইতিহাসে সব থেকে বাজে সময়ের মধ্যে ডরিবলের আন্ডারের সময়টাও এরকম একটা বাজে সময়ের লিস্টে থাকবে। সো তখন তো কার্লো আনচেলত্তি আসে নাই। এরপর লাস্টবার যখন কার্লো আনচেলত্তি টু ব্রাজিল এই রিউমারটা আসছে, তখন হচ্ছে সবাই নাটক ভাইবা নিছে। ইভেন আমি নিজে হচ্ছে বিশ্বাস করি নাই, যখন হচ্ছে 90% কনফার্ম ছিল তখনও বিশ্বাস করি নাই। কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, এটা হচ্ছে ব্রাজিলের অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, কারণ ব্রাজিলের অনেক প্লেয়ার হচ্ছে, ব্রাজিলের রেগুলার যারা আছে এদের মধ্যে হচ্ছে অনেক প্লেয়ার কার্লোর হাত ধরে বড় হয়েছে, যেমন ভিনি, রদ্রিগো, এনরিক, তারপর হচ্ছে ক্যাসিমিরো। ব্রাজিলে দেখেন যদি জর্জ জেসুস এইসব কেউ আইতো তাইলে হচ্ছে নেইমার তো এমনিতেই ইনজুরি, শারীরিকভাবে মানসিকভাবে হচ্ছে আরও ইনজুরিড হইতো, কারণ নেইমার জর্জ জেসুসের যে ঝামেলা, জেসুসের বিষয়টা বাদ দিলাম। এরপর কার্লো আসার পর প্রথম যেইটা করছে সেইটা হচ্ছে নেইমারকে সম্ভবত কল দিয়ে কথা বলছে এবং নেইমারের সাথে ভালো কথোপকথন হয়েছে। নেইমার ইনজুরি থেকে ফিরলে তো অবশ্যই হচ্ছে কলাপে নেইমার আসবে, এবং কার্লো হচ্ছে মে মাসের হচ্ছে 25-26 তারিখ এরকম একটা টাইম হচ্ছে ব্রাজিল দলে হচ্ছে যোগ দিবে, এবং হচ্ছে তারপর হচ্ছে ব্রাজিল কলাপ করবে। সব থেকে বড় যেটা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমার পেজে যদি দেখেন, আমি যেটা নিয়ে হচ্ছে পোস্ট করি যে ক্যাসিমিরোর বিষয়টা নিয়ে। ক্যাসিমিরো ম্যানিউতে লাস্ট যতগুলো ম্যাচ ম্যানিউ ক্যাসিমিরোরে নেয় নাই, সব ম্যাচগুলো হারছে, নয়তো ড্র করছে। লাস্ট ম্যাচটাও 2-0 গোলে হারছে, ক্যাসিমিরো নাই। এই আবেগের জায়গা থেকে এই জন্য আমি বলি নো ক্যাসিমিরো নো পার্টি, এরকম একটা বিষয়। আর এইটা যখন ক্যাসিমিরো ম্যানিউতে থাকলে যেটা হচ্ছে খারাপ যতটা লাগে, তার থেকে বেশি খারাপ লাগে যখন হচ্ছে ক্যাসিমিরো হচ্ছে জায়গা পায় না ব্রাজিল দলে। সো এই সমস্যার দূর হয়ে গেছে, সেটা হচ্ছে ফেব্রিজিও রোমানোর একটা পোস্টে দেখছি 5 ঘন্টা আগে। কার্লো আনচেলত্তি নাকি বলছে যে ক্যাপ্টেন, মানে আমাদের ব্রাজিল দলের নেতা হইতে যাইতে পারে এরকমের ক্যাসিমিরো। তারপর অ্যান্টনি নাকি থাকবে, অ্যান্টনি, হেনরিক, তারপর হচ্ছে ক্যাসিমিরো, তারপর নেইমার আসতেছে। ব্রাজিলের হচ্ছে যাই ট্রোল করে আর্জেন্টিনা ফ্যানরা, বা হচ্ছে ব্রাজিলের এখন খারাপ সময় যায়, কিন্তু ব্রাজিল একটা বিশ্বমানের টিম, ব্রাজিলের ইতিহাস আছে, ব্রাজিলের গৌরব আছে। সো ব্রাজিলের মতো টিমে যখন হচ্ছে ইতালিয়ান এরকম একজন মানে হচ্ছে মাস্টার মাইন্ড কোচ, যার অনেক রেকর্ড আছে রিয়াল মাদ্রিদ টিমের সাথে, ভাঙাগড়ার টিম নিয়েও এই সিজনের আগের সিজনে যে ইউসিএল জিতছে। সো আমার মনে হয় ব্রাজিলে যে প্লেয়ার আছে সেইগুলো হচ্ছে যদি কার্লোর মতো যদি কইরা সাজাইতে পারে, তাইলে হচ্ছে ব্রাজিলের বেস্ট ব্রাজিল দিতে পারবে। ব্রাজিল যে বিশ্বকাপ উইন হইবে এরকম না বিষয়টা, বাট ব্রাজিল সেরাটা দিতে পারবে কার্লোরও দিনে, এটা হচ্ছে আমাদের ধারণা বা আমার ধারণা। ব্রাজিলে কার্লো আইসেই যে সব কিছু জয় কইরা ফেলাইবে বিষয়টা এরকম না। অনেকে দেখতেছি যে 26 বিশ্বকাপ ব্রাজিলের এইসব বইলা ভাই লাভ নাই, কার্লোর সময়ের প্রয়োজন। কার্লো হচ্ছে সম্ভবত 30 সাল পর্যন্ত ব্রাজিলের সাথে চুক্তি করবে। সো কার্লো এখানে তো 1 বছরের মতো সময় পাচ্ছে, এখানে হচ্ছে অনেকগুলো ম্যাচও পাবে। এখন সব থেকে যেটা হচ্ছে বড় প্রয়োজন সেটা হচ্ছে কার্লোর কল আপটা দেখার প্রয়োজন। কার্লোর নেক্সট জুনে যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোতে হচ্ছে কার্লো
ব্রাজিলে কী রকমের কলাপ করে এটাই হচ্ছে দেখার বিষয়। আপনি যদি দেখেন যে 90% নির্ভুল হচ্ছে দল সাজাইছে, তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কার্লো ইমপ্রুভ করতে পারবে। বাট কার্লো তো ব্রাজিলিয়ান না, সো কোটা থাকার এখানে কোনো মানে হচ্ছে সম্ভাবনা নাই। আমার মনে হয় ব্রাজিলে যে প্লেয়াররা আছে সরাই সেটাই ইউরোপিয়ান ক্লাবগুলোতে এদের সমন্বয় করে যদি হচ্ছে কার্লো আনচেলত্তি একটা টাইম পায়, সমালোচনা না পাইয়া হচ্ছে যদি সাপোর্ট পায় ব্রাজিল ফ্যান্সদের, ব্রাজিল ফুটবল হচ্ছে ফেডারেশনের ব্রাজিলিয়ান যে ফুটবলার আছে তাদের, তাইলে কার্লো অবশ্যই হচ্ছে ভালো কিছু করতে পারবে। কার্লোর অধীনে ব্রাজিল ভালো কিছু করতে পারবে। শুধু এইখানে হচ্ছে সাপোর্টের প্রয়োজন আর হচ্ছে সময়ের প্রয়োজন। নেক্সট কলাপের অপেক্ষায় রইলাম, এবং নেক্সট কলাপে কে কে আসে, ব্রাজিল কার্লোর অধীনে কী খেলে, এগুলোই হচ্ছে এনজয় করার বিষয়। 26 বিশ্বকাপ আরও অনেক দূর, সামনে যে ম্যাচগুলো আছে এগুলো নিয়ে ভাবি।